এদিকে ঠিক যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে সন্দেশখালী কাণ্ডে বিকাশ সিং আর উত্তম সর্দারকে আদালতে পেশ। গতকাল জামিনের পর বসিরহাট আদালত চত্বর থেকে আবারও গ্রেফতার করা হয় দুজনকে। উত্তম সর্দারের বিরুদ্ধে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন, আর সেই অভিযোগের ভিত্তিতেই আবারও গ্রেফতার করা হয় উত্তম সর্দারকে। অন্যদিকে শিবু হাজরার সম্পত্তি নষ্টের মামলায় গ্রেফতার করা হয় বিকাশ সিংকে। তাদেরকে আজকে আদালতে পেশ করা হয়। সন্দেশখালী কাণ্ডে বিকাশ সিং এবং উত্তম সর্দার, আমরা দেখেছিলাম গতকাল তারা জামিন পাওয়ার 20 থেকে 25 মিনিট পরই পুনরায় তাদেরকে গ্রেফতার করা হয়। এবার আজ তাদের আদালতে পেশ। গতকাল যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে জামিন পাওয়ার মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে পুনরায় বসিরহাট আদালত চত্বরেই আবার দুজনকে গ্রেফতার করা হয়। উত্তম সর্দারের বিরুদ্ধে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়। অন্যদিকে শিবু হাজরার সম্পত্তি নষ্টের মামলায় গ্রেফতার করা হয় বিকাশ সিংকে। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, আজকে উত্তম সর্দার এবং বিকাশ সিংকে আদালতে পেশ করা হলো, কি এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, তুমি জানো যে গতকাল দুজনেরই জামিন হয়ে গিয়েছিল এবং তারপরে দেখা যায় দুজনকেই আদালত চত্বর থেকেই গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ। এরপর আজকে তাদেরকে আবারও বসিরহাট কোর্টে নিয়ে আসা হয়েছে। বসিরহাট কোর্টে যখন কোর্ট লকআপে যখন ঢোকার মুখে বিকাশ সিং বলতে থাকে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তৃণমূলের যোগ রয়েছে, পুলিশের মদত রয়েছে, অভিযোগ করতে থাকে। তবে অপরদিকে উত্তম সর্দার সে কোনো মন্তব্য করেনি। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে কি কেসে এই বিকাশ সিংকে গ্রেফতার করা হলো। তুমি জানো যে বাঁশদ্রোণী এলাকা থেকে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছিল, যে কেসে যে মামলার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এই যে ভানু মণ্ডল যিনি অভিযোগ করেছিলেন সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বিকাশ সিং এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানতে পারছি। সেই অভিযোগের ভিত্তিতে বিকাশ সিংকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য একটি কেসে উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। আজকে দুজনকেই আদালতে তোলা হবে। তবে আইনজীবীরা যারা রয়েছেন তারা কিন্তু পেন ডাউন করেছেন, তারা কোনো কাজে যোগ দেবেন না, এমনটাই বলা হচ্ছে। তবে কি হতে চলেছে আর কিছুক্ষণ পরে সেটা পরিষ্কার হবে। সম্প্রীতি, ধন্যবাদ রণয়, পরিস্থিতির দিকে নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।